আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে মাছ রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আমি আলু, বেগুন ও টমেটো, কুমড়া বড়ি এগুলা দিয়ে মাছটা রান্না করব। এজন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কুমড়া বড়িগুলা ভেজে নেব। ভাজার সময় যতটুকু তেল বড়ির জন্য প্রয়োজন ততটুকুই তেল দিতে হবে, বেশি দিলে পুরাটাই কুমড়া বড়ি তেলটা চুষে নিবে, এজন্য পরিমাণ মতো দেয়াই ভালো। তারপরে বড়িগুলা ভাজা শেষ, তুলে নিয়েছি। এখানে আমি আবারও সামান্য তেল দিয়ে মাছগুলা যে কেটে ধুয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম সেই মাছগুলা ফ্রাই প্যানে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এজন্য পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের মশলাটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া এগুলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। তারপরে আগের থেকে ধুয়ে রাখা আলু, বেগুন এখানে আমি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢেকে দেব কিছু সময়ের জন্য। তারপরে যাতে মশলাটা নিচে লেগে না ধরে এজন্য আমি ঢাকনা খুলে আবারও সবজিগুলাকে ভালোভাবে নেড়েচেড়ে দেব যাতে তলানিতে লেগে না যায়। এখানে যেহেতু সবজি কষানো হয়ে গেছে, ঝোলের পানি পরিমাণ মতো অ্যাড করে দেব। তারপরে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলা অ্যাড করে দিলাম এবং যে কুমড়া বড়ি ভেজে রেখেছিলাম, বড়িগুলার সাইজ যেহেতু বড়, সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য আমি মাছের সঙ্গে বড়িটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে যে টমেটোগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলাও এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে মাছগুলা এপাশ ওপাশ করে নেব যাতে মাছগুলা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায় এবং ঝোলটা ভালোভাবে ফুটতে পারে। এই মাছগুলা পাশের বাসার এক আপা দিয়েছিল, দিয়ে বলল ওনাদের পুকুরের মাছ, এই মাছটা অনেক সুস্বাদু, এটাতে কোনো প্রকার খাদ্য এবং কোনো রকম ফরমালিন নেই, একদম প্রাকৃতিক ওনাদের বাড়ির পুকুরের মাছ। তো দেখুন রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।